মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকেরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আগে বানিয়েছিলাম জিরা রাইস, তারপরে আজকে বানাচ্ছি আমি ফিশ রাইস। দেখুন বন্ধুরা, ফিশ রাইস বানানোর জন্যে দেখুন এখানে আমি 2 পিস মাছ নিয়েছি। তোমরা চাইলে যে কোনো মাছই নিতে পারো। আমি এখানে ছোট সাইজের 2টো মৃগেল মাছ নিয়েছি, নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে একটু লেবুর রস দিয়ে আবার আমি ফের একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি আগের থেকে বাড়িতে লাল বাবা রাইস আমি রান্না করে নিয়েছিলাম। এখানে দিয়েছি চীনাবাদাম আর কাশ্মীর দিয়ে কিশমিশ দিয়েছি, দালচিনি লবঙ্গ দিয়ে আমি আগে থেকে রান্না করে ফ্যান গেলে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখানে নিয়েছি, দেখুন এখানে আমি ফিশ রাইস বানানোর জন্য কি কি নিয়েছি দেখুন বন্ধুরা। এখানে কারি পাতা নিয়েছি, একটু আদার টুকরো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, আর এখানে আমি কিছুটা সবজি নিয়েছি। সবজি বলতে এখানে আমি বরবটি নিয়েছি আর আলু একটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে বাড়ির চাল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। তোমরা আমার জিরা রাইস খুব পছন্দ করেছো, তার জন্য আমি চেষ্টা করছি বাড়িতে হাঁকা চাল দিয়ে কিভাবে ফ্রায়েড রাইসের বদলে জিরা রাইস বা ফিশ রাইস বানায় বা কি করে খায়। দেখুন বন্ধুরা, এখানে আমি মাছটাকে এইভাবে মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো মাছ বাদ দিয়ে কাতলা মাছ, মৃগেল মাছ বা বড় সিলভার কাপ যে কোনো মাছ দিয়ে ফিশ রাইসটা বানিয়েই ফেলতে পারো, ছোট ছোট টুকরোও করে নিতে পারো। এখানে আমি বড় করে নিয়েছি। দেখুন, এবার আমি চলে যাব উনুন ধারে। বন্ধুরা, এদিকে আমি গ্যাসের উনুনটা জ্বালিয়ে একটু সরিষার তেল গরম করতে দিয়েছিলাম। এবারে আমি এই ফিশ মাছটাকে আমি সুন্দর করে ভেজে নেব। আমি এখানে বলেছি ফিশ, কিন্তু এ হচ্ছে মাছ রাইস। কিন্তু সেটা শুনতে কেমন লাগে, ওই জন্য আমি ফিশ রাইস নাম দিয়েছি। ফ্রায়েড রাইস বা কত লোক জিরা রাইস, লেমন টি রাইস অনেক কিছু বানায়। এইভাবে ফিশ রাইস বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তোমরা তোমাদের হাতের কাছে যা সবজি থাকবে তাই দিয়েই বানাতে পারো, কোনো অসুবিধা নেই। গাজর, বিনস সব কিছুই দিতে পারো, কোনো অসুবিধে নেই, খেতে দারুণ লাগবে। দেখুন, আমি মাছটাকে ভালো করে উল্টে বেলতে লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, এখানে মাছটাকে একটুখানি আমি এইভাবে চিড়ে নিয়েছিলাম। দেখুন, নিয়ে নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। লাস্টে একটু লেবুর রস আর কাশ্মীরি লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার 1 পিঠ হয়ে গিয়েছে। আমি এইভাবে 1 পিঠ উল্টে দেবো। দেখুন, এইভাবে দিয়ে আবার আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এই মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, আমি এই ভাতের মধ্যে রেখে দিলাম। দেখুন, এইভাবে আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন, এইভাবে তুলে নিয়েছি। এবারে আমি দেখুন, আমি ফোড়নে কিছুই দেব না, শুধু 2টো শুকনো লঙ্কা দিলাম। এখানে আমার গোটা গরম মশলা আমার ভাতের সঙ্গে ছিল। আমি একসাথে ভাতটাকে বানিয়ে নিয়েছি একটু রিফাইন অয়েল দিয়ে। এবারে এখানে আমি একটু পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দিলাম, একটুও ভাজবো না, এখানে একদম ভাজার কোনোই প্রয়োজন নেই। তারপরে আমি একটু আদার টুকরোগুলো দিয়ে দিলাম। তারপরে আমি কারি পাতাটা দিয়ে দিলাম। দেখুন, এখানে আমি হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। এইভাবে
ফিশ রাইসটা বানিয়ে নেবেন, দারুণ খেতে লাগবে। এবারে আমি এখানে আগে থেকে যে আলুটাকে আমি কেটে রেখে দিয়েছিলাম সেই আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আলুটাকে দিয়ে আমি অল্প সামান্য লবণ দেবো স্বাদ মতো, দিয়ে আলুটাকে একটুখানি হতে দেবো। দেখুন অল্প সামান্য আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে আমি একটু নেড়ে নেব। আর সবসময় গ্যাসের উনুনে বানালে একদম লো ফ্লেমে দিয়ে বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে ফিশ রাইসটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ইচ্ছা হচ্ছে না, হাতে সময় নেই, একের সাথে এইভাবে সবজিও খাওয়া যাবে আর ভাতও খাওয়া যাবে, আর ফিশ বলো মাছ বলো সবই একসাথে বানানো হয়ে যাবে, একদম সময় লাগে না। দেখুন এবারে আমি আলুটা আমার হালকা হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেব বরবটিগুলো, এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি একটুখানি হালকা ঢাকা চাপা দিয়ে দেব, যাতে এই বরবটি আর আলুটা একটুখানি নরম হয়ে আসে। দেখুন বন্ধুরা, এইভাবে একটু নেড়ে নিয়ে আমি একটু হালকা হাতে নেড়ে নিয়ে আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো। আমি অল্প করে একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এবার ঢাকনা খুলে দেখে নেব বরবটি আলু আর পেঁয়াজটা আমার কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গিয়েছে। এবারে এখানে আমি কিছুটা মশলা অ্যাড করব। দেখুন প্রথম আমি একটা কাঁচা লঙ্কা দিলাম, তারপরে কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম। এইভাবে দেখুন, এইভাবে আমি কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম। আর এখানে আমি অল্প সামান্য জিরে, ধনে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আর এখানে আমি অল্প সামান্য এইভাবে চিনি দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি একটুখানি চিনি ছড়িয়ে দিলাম, যাতে খেতে টেস্টি লাগে আর কোনো মশলার কোনো গন্ধ না লাগে। অবশ্যই টমেটোটাকে এইভাবে দেবেন, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখুন, আর একটু নরম হয়ে আসলে আমার এই সবজিগুলো একদম ভাতের সাথে আমার এই ফিশ রাইসটা সুন্দর হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি এই মাছগুলোরে সরিয়ে নিয়েছি, নিয়ে রাইসটাকে নিয়েছি, রাইসটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এখানে আমি অল্প সামান্য লবণ দিয়ে দেব, ওখানে অল্প লবণ দেওয়া ছিল, তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে নিও। দেখুন এইভাবে আমি এবার বানিয়ে নেব, অতি সহজে এই ফিশ রাইসটা বানানো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আর একটু সময় লাগবে না, এইগুলো সব নরম হয়ে গিয়েছে, ভাতের সাথে খেতে দারুণ লাগবে। এখানে আমি এবারে এই দেখুন এইভাবে আমি দিয়ে দেখুন এইভাবে আমি একটুখানি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন এইভাবে আমি এর সাথে মাখিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে দেব। তার মধ্যে আমি এখানে একটুখানি সয়া সস দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সয়া সস নিয়েছি, কিছুটা সয়া সস দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকনা খুলে দেখে নেব আমার এই ফিশ রাইসটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, দেখতে খুব দারুণ লাগছে। এবারে আমার একদম রেডি হয়ে গিয়েছে, এখানে আমার আর কিছুই দেওয়ার নেই। এবারে আমি এখানে অল্প সামান্য কেশরি মেথি নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে এটা হাতে এইভাবে ডলে নিয়ে আমি এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। নিয়ে এবারে এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচি
দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি দিয়ে আমার এই ফিশ রাইসটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিষ্টার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন রেসিপি পেতে। দেখুন বন্ধুরা আমার এটাকে বানানো হয়ে গেছে, আমি এবারে এটাকে তুলে নেব। দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগবে। এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, ফিশ রাইস দারুণ লাগে। এখানে অবশ্যই বলে রাখি এখানে রসুন দেবেন না, খেতে খালি ভালো লাগবে না। একটু সয়া সস আর একটু লেবুর রস দেবেন, খেতে দারুণ লাগবে। আমি এখানে দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করো আর শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।